আসসালামু আলাইকুম। তো আমরা এখন আমাদের স্ক্রিনে আছি। আজকে আমরা মূলত এক্সেলে ঢুকবো। আগে আমাদের এক্সেল যে শিটটা আমরা করেছি সেই শিটে আমরা ঢুকবো। ঢুকার পর দেখি কি কি চেঞ্জ জানা যায়। আমি ওপেন করছি এক্সেল শিটটা। ওকে, তো আমি ঢুকলাম। এবার ঢুকার পরে এখানে আমার নামটা একটু চেঞ্জ করি। নূর গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড। ওকে, তাহলে এখানে আমি মান্থ অ্যাড করলাম, তারপরে দেন এখানে আমি সাবজেক্ট অ্যাড করব, অর্থাৎ কোন সাবজেক্টের উপরে আমার এই শিটটা। তো সাবজেক্টে দিব স্যালারি শিট। এখন দেখেন এখানে এটা কি হইল না, যথেষ্ট বড় সাইজ চলে আসছে। দেন হচ্ছে যে কি একটা অবস্থা। তাহলে আমি এখানে আমার এগুলো হচ্ছে যে সব 11 সাইজ আছে, তো আমি এখানে এটা 11 করে দিব। সরি, আমি এই ঘরটাতে কিন্তু লিখেছি, তাহলে আমি এটাকে 11 করে দেব। 11 হয়ে গেছে। এবার এখানে এটা টাইমস নিউজে রাখছি আমি, এটাও টাইমস নিউজে আছে। ওকে, তো এখন এই ঘরটা আর এই ঘরটা মিলে এই দুইটা ঘর আমার দরকার লেখাটার জন্য। তাহলে আমি এই দুইটা ঘর সিলেক্ট করে কিভাবে মার্জ করব সেটা আমি আগে যদিও বা দেখিয়েছি, আজকে মূলত মার্জের উপরে কাজ করব। ওকে, তো এই মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। ঠিক আছে, তো আমার দুইটা কলাম মিলে একটা কলাম হয়ে গেছে এখানে। আবার এখানেও কিন্তু আলাদা আলাদা কলাম আছে। ওকে, তারপর এটাকে আমি লেফট সাইডে করব। ওকে, ডান। এটা বোল্ড হয়ে আছে, আমি বোল্ডটা তুলে দেবো, কন্ট্রোল বি মেরে বোল্ডটা তুলে দিলাম। ওকে, এবার আসি টোটালে। ধরেন এখানে আমি টোটাল, এখানে তো টোটাল যে পজিশনের পরে আমি স্যালারিটা দিলাম যে কত টাকা অ্যামাউন্ট। ঠিক আছে, এরপরে দিলাম যে বোনাস। তাহলে একজন মানুষ টোটাল কত পাচ্ছে, তাহলে আমি 12 আর 2 হলো 14,000 টাকা, 14,000 দিলাম। ঠিক আছে, এখন এখানেও ধরলাম 14,000 টাকা, টাইপ করে দিলাম। ঠিক আছে, এরপর আমি এখানে এসে 17,000 টাকা টাইপ করে দিলাম। এখন মনে করেন যে আপনার এখানে স্টাফ তো আর একজন দুজন না। ঠিক আছে, আপনার কলিগস বলেন বা যারা কর্মচারী আছে তারা তো আর একজন দুজন না, হাজার হাজার কর্মচারী থাকে, 100-200 থাকতে পারে। এখন সবারগুলোকে আপনি এভাবে টাইপ করে হিসেব করে দিবেন যদি বাই চান্স ভুল হয়। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আপনারা তো সামেশনের বিষয়টা জানেন আশা করি, যোগ করার বিষয়টা। তো আমি প্রত্যেকটা সিলেক্ট, তাহলে আমি এই সবগুলোকে ধরলাম। ঠিক আছে, ধরার পরে আমি এই যে এখানে একটা চিহ্ন আসছে, ধরার পরে এখান থেকে গিয়ে টোটালসে যাব। টোটালসে যাওয়ার পর আমার আগে দরকার পার হেড কত করে পড়তেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে সাম দিলাম। ওকে, তাহলে এখন পার হেডেরটা বেরিয়ে গেছে। দেখেন 12 12 যোগ 2 কত, 14,000। 15 যোগ 2 17,000। 20 যোগ 2 22,000। ওকে, এখন আমি আমার ধরেন বস বা অফিস জানতে চাইলো টোটাল কতজন স্টাফকে স্যালারি দেওয়া গেছে। তাহলে স্টাফের সিরিয়াল নাম্বার তো আপনার কাছে আছেই না, সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাদের এখানে কত, 29 জন স্টাফ আছে। ওকে, এরপরে টোটাল মানে মূল স্যালারি কত দেওয়া গেছে এটা একটা। ঠিক আছে, এই জি কলামে যেটা আছে অ্যামাউন্ট মূল স্যালারি, হ্যাঁ, এটা হচ্ছে যে মূল স্যালারি। তাহলে কত দেওয়া গেছে এটা জানতে চাইলো। তারপরে কত বোনাস দেওয়া গেছে, প্রত্যেকটা স্টাফকে মিলে টোটাল কত বোনাস দেওয়া গেছে ওইটার একটা আলাদা হিসাব চাইলো। তারপরে টোটাল করে যে 29 জন স্টাফকে মোট কত টাকা স্যালারি দেওয়া গেছে, পার হেড কত করে দেওয়া গেছে। তাহলে এই সবগুলো ইনফরমেশান আমাদের দরকার আছে। তাহলে এখন আমি এই তিনটা ঘর সিলেক্ট করলাম। আমি আগে এখানে টোটাল স্যালারি স্যালারি ঠিক আছে, একটা এল বেশি হয়েছে, তাহলে টোটাল স্যালারি দিলাম। এখানে দেখেন কলাম বোঝা যাচ্ছে না, তাহলে আমি এই কলামটাকে একটু বড় করে দিব, আরেকটু বড় করব, আরেকটু। আমার কিন্তু এই এতটুকু পর্যন্ত কি সীমাবদ্ধতা আছে, তাহলে আমি এটা বাড়াইতে পারবো। ওকে, তাহলে এখন গেল টোটাল স্যালারি। এবার আমি এই সবগুলোকে সিলেক্ট করে
আবার এই আইকনটাতে যাব, যাওয়ার পরে টোটালসে যাব। এখন আমার নিচে করতে হবে, ঠিক আছে। আমি নিচে ক্লিক দিয়ে দিলাম। দেখেন আমার টোটাল মূল স্যালারি হচ্ছে 1.10 হাজার ওজুদ লক্ষ, তাহলে 4,22,000 টাকা ছিল যে মূল স্যালারি। টোটাল বোনাস দেওয়া গেছে 58,000, তারপর আর বোনাস সহ টোটাল স্যালারি দেওয়া গেছে মোট সব স্টাফকে মিলাই 4,80,000 টাকা। 4,80,000 টাকা টোটাল দেওয়া গেছে। বুঝাইতে পারছি? ওকে, যদি না বুঝেন ভিডিওটা এগেন দেখে নেবেন। আমি এক্সট্রা কথা বলে সময় নষ্ট করার কোনো মানে আসে না। ওকে, তাহলে এখানে দেখেন আমার এই হেডার ফুটার যেটা আছে, এই ফুটারটা কিন্তু একটু অতিরিক্ত দেখাচ্ছে, তার মানে আমি এটাকে আরেকটু বাড়াতে পারবো। এটা কিন্তু আমার পেজ সেটআপের অংশ, আমার জিনিসটাকে অসুন্দর করে তুলবে যদি 19-20 থাকে। এই আরেকটু বাড়াতে পারবো, আর একটু বেশি গেছে গা, ওকে থাক, আমার আর লাগবে না, এনাফ, এতটুকুতেই ঠিক আছে। তাহলে এই হলো যে আমাদের স্টাফ স্যালারি। আমি টোটাল করে ফেললাম। আমি এই ঘরটাকে একটা কালার দিয়ে দিব, আমি এটাকে হাইড করে রাখছি আমাদের সুবিধার জন্যই। তাহলে আমি এখানে লিখে দিব যে টোটাল। ওকে, টোটাল লিখে দিলাম, একটা কালারও দিয়ে দিছি যেন বোঝা যায়। আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয়। ধরেন আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা একটা বর্ডার দিবেন, যেমন এখানে দেখেন একটা খেলার মাঠের মতো হয়ে গেছে না, এই একই কালার অনেকটা, যেমন লাল, এখানে সব লাল। না, আপনি চাচ্ছেন যে ওই দাগ থাকবে, বক্স বক্স সিস্টেম থাকবে। কে কীভাবে বুঝাইতে চায় আমি জানি না। তাহলে তখন কি করবেন? তখন আমি Ctrl+A দিয়ে সিলেক্ট করব, ঠিক আছে। Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম, করার পরে আমি হোমে যাব। হোমে এই যে এখানে যে জিনিসটা আছে, এটা হচ্ছে বটম বর্ডার, একটা সিলেক্ট করা আছে। কারণ আমাদের লাগবে যে অল বর্ডার্স, অর্থাৎ আমি প্রত্যেকটা ঘরে কি চাই? বর্ডার চাই। ওকে, তাহলে এখানে এই 3টা ঘরে ফিল্টার বেশি আছে, আমি এই 3টা ঘর সিলেক্ট করে ডিলিট করে দিব। আপনারা তাহলে বুঝতে পারছেন যে কীভাবে ঘরও ডিলিট করবেন, ঠিক আছে। তাহলে আমি বর্ডারও দিয়ে দিছি, তাহলে আপনারা ইজিলি ধরতে পারবেন যে কোন ঘরটা কার। ওকে গাইস, এক্সেল নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই জানাই দিবেন। আর যদি এক্সেল সম্পর্কে নতুন কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আপনি যদি আমাদেরকে ভিডিও রেকর্ড করে পাঠান, এডিট আমরা করব, সমস্যা নাই। কিন্তু ভিডিও রেকর্ড করে যদি আপনি পাঠান, সেক্ষেত্রে আমরা আপনার সেই ভিডিওটাকে এডিট করে কাটসাট করে ইনশাআল্লাহ আমরা সেটাকে আমাদের চ্যানেলে আপলোড করব। এমনকি আপনার নাম, আপনার কোনো চ্যানেলকে যদি প্রমোট করতে চান, সেক্ষেত্রে আমরা এই সুযোগটা আপনাদেরকে দিব। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনে রাখবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। জানতে এবং জানাতে গিভ অ্যান্ড টেক বিডির সাথেই থাকুন।